আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম, তাই ঘুরতে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্গি পরে ঘুরতে আসছি। আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটি হলো আদর্শ গ্রাম, আমাদের কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের আদর্শ গ্রাম। তো এই আদর্শ গ্রামে আপনারা জানেন সমাজের অবহেলিত মানুষগুলো এবং সমাজে যারা নিম্নমানের জীবনযাপন করে তারা বসবাস করে। এই আদর্শ গ্রামে এসে আমি যা দেখলাম সেটা হলো এই যে ঘরগুলো নির্মাণ করা আছে, এই ঘরগুলো অনেকটা ভাঙচুর অবস্থায় পড়ে আছে, এগুলো মেরামত করা প্রয়োজন। তো সমাজের যারা দায়িত্বশীল আছেন তারা এই ঘরগুলোর দিকে একটু চোখ দিলে বা একটু সুনজর দিলে এই ঘরগুলো হয়তো মেরামত হতে পারে, এখানে হয়তো তাদের বসবাসের একটা সুন্দর উপযোগী জায়গা হতে পারে। তো এখানে এসে খুব ভালো লাগলো। সহজ সরল মানুষ, তাদের এখানেই গরু ছাগল পালন, মুরগি পালন, এখানেই আবার নিজের বসবাস, এখানেই থাকা, এখানেই দোকানপাট, এখানেই সব কিছু। এরা মূলত জীবিকা নির্বাহ করে, আপনারা জানেন মানুষের বাড়িতে কর্ম করে অথবা অনেকেই ছোটোখাটো একটা ব্যবসা করে, এখানে জীবিকা নির্বাহ করে। তাদের চলার পথ মূলত তাদের রোজগারের উপরেই নির্ভর করে। তারা যদি প্রতিদিন ইনকাম না করে তাদের হয়তো পেটে ভাত যাবে না, তারা প্রতিদিন ইনকাম করেই প্রতিদিন খায়। এ সময় হয়তো কাজের সংকট, তারা কাজ পায় না, তাই এদের দিকে একটু সুনজর দেওয়া দরকার। যাই হোক, আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন, পুরো গ্রামটাই দেখাবো। আপনাদের দেখাই এই যে ঘরগুলো, এই ঘরগুলো মূলত একদম ভাঙচুর হয়ে আছে। হ্যাঁ, এখানেই তারা গরু ছাগল পালতেছে, এদিকে তারা গরু ছাগল যেমন পালতেছে ঠিক এই দিকে তাদের বসবাসের জায়গা, এখানে তারা বসবাস করতেছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো জায়গাটা কিন্তু আসলে নিরিবিলি পরিবেশে অনেক সুন্দর, একদম ফাঁকা জায়গায়, গাছগাছালি আছে, ঠান্ডা আবহাওয়া, সব মিলে একটা নিরিবিলি পরিবেশ। কিন্তু তাদের যে ঘরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে দেখতেছেন পলিথিন দিয়ে রাখছে, এগুলো অবশ্য মেরামত করা প্রয়োজন। এগুলো মেরামত করলে হয়তো থাকার উপযোগী হবে সুন্দরভাবে। এখানেই তারা ছাগল পালন করতেছে। তো এটাই হলো আমাদের সেই আদর্শ গ্রাম বাহাগিলি ইউনিয়নে। তো আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এদিকে একটু সুনজর দিয়ে দেখতে পারেন। এখানে যে সমস্যাগুলো আছে আপনারা যদি চান খুব অল্প বাজেটের মধ্যে এগুলো দূর করতে পারবেন। যাক, এখানে বসবাসরত কয়েকজন মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বেশ কয়েকবার উপজেলা প্রশাসনের কাছে দরখাস্ত করেছিল, কিন্তু কোনো কাজে আসেনি। তাদের আগ্রহ আছে কিন্তু তাদের দেখার মানুষ নেই। তারা উপজেলা প্রশাসনের কাছে বারবার দরখাস্ত দিয়েও ব্যর্থ হয়েছে। তাই অনুরোধ করব তাদের ঘরবাড়িগুলো ঠিক করে দেওয়ার জন্য। তারা যদি এবার উপজেলা প্রশাসকের কাছে তাদের দরখাস্ত নিয়ে যায়, সেটা তারা গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেবে, এটা আশা করি। আপনাদের কি মনে হয় তাদের ঘরবাড়িগুলো ঠিক করে দেওয়া উচিত? যদি উচিত হয় অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং ওদের জন্য দোয়া করবেন এবং ওদের কথাই মনে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।